আমরা যারা কাজের সূত্রে বাইরে থাকি পরিবারের মানুষগুলোর কাছে যাওয়ার জন্য মনটা সবসময় ছটফট করতে থাকে। তবে ওই যে সময় আর সুযোগ হয়ে উঠবে তারপরেই তো বেরোতে পারবো। তো আজকে অনেক দিন পর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, যেই বাড়ির ভিডিও দেখতে তোমরা প্রচন্ড 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 ভালোবাসো। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি আমরা স্টেশনে। এখানটাতে আমি, জামান, ইনু তিনজনে রেডি হয়ে নিয়েছি। একদম সুন্দর করে সকালবেলা স্নান ধান করে চলে এসেছিলাম। আর শীতের দুপুরবেলা এই টাইমটাতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। হালকা হালকা রোদ্দুরটা গায়ে লাগে না, ওই রোদ্দুরে মানে কি বলবো তো একটা অন্য রকমের ভালো লাগে। সন্ধ্যের পর থেকে ঠান্ডা ঠান্ডা লাগে তো অস্বস্তি হয়। তারপর এখানে চলে এলো আমাদের ট্রেন। হ্যাঁ, আমরা যাচ্ছি বসিরহাটের বাড়িতে। ইনু জানো তো কি বলে এখন বসিরহাটকে বলে বসাই হাট। আর আজকে জানো তো ট্রেনে ওঠার সাথে সাথে জায়গা পেয়ে গেছিলাম, মানে একটুও দাঁড়াতে হয়নি। খুব স্মুথ জার্নি ছিল আজকে আমাদের তিনজনেরই। ইনু আছে না, মানে একদমই ও সিটে বসে পড়লো, আমিও বসে পড়লাম। জামানেরও জায়গা ছিল বাট ও একটুখানি দাঁড়িয়েই ছিল। তার কিছুক্ষণ পরে ও বসলো। কি সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বাইরে এখন বলে না শুধু সবুজে সবুজ, আর তার সাথে হলুদ, মানে সর্ষে ফুলের মেলা চারিদিকটাতে। কি যে সুন্দর লাগছিল বাইরের প্রাকৃতিক দৃশ্যটা, খুব মন দিয়ে উপভোগ করছিলাম। এই যে গ্রামীণ রাস্তা, গ্রাম বাংলা একটা অন্য রকমের মোহ টানে কিন্তু আমাদেরকে, তাই না? এখানে ইনুকে দেখাচ্ছিলাম, ইনুও দেখছিল। মাকে বলছিলাম ইনুকে যে দেখো মাম্মা এগুলো কিন্তু সর্ষে ফুল, এটা 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 ওটা ইয়েলো কালার। ও খুব মজা করতে করতে পৌঁছে গেলাম আমরা বসিরহাট স্টেশন। এইখান থেকে ট্রেন চলে যাওয়ার পরে ইনুকে যেহেতু জামা নিয়েছিল তাই ব্যাগপত্রগুলো আমার কাছেই ছিল। দেখতে পাচ্ছ মেয়ে আমার সানগ্লাস পরেছে, একটুও সানগ্লাসটা এদিক ওদিক খোলার ওর নাম নেই। খুব সুন্দর করে ক্যারিও করছিল। কিন্তু স্টেশনের বাইরেই আমাদের জন্য টোটো ওয়েট করছিল, মানে বলা ছিল যদিও বা আগে থেকে। টোটো করে আমরা আবার চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। টোটো করে মিনিট 20 মতো টাইম লাগে আমাদের একদম বাড়ি পৌঁছতে। এই বাড়িটা আমাদেরকে একটা অন্য রকমের মানে অন্য রকমের ইমোশন জড়িয়ে আছে বাড়ির প্রতি। একদম বিয়ের পরে আসা, সংসারটাকে আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়া, বাড়িটাকে আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়া, সবকিছু মিলিয়ে একটা অন্য রকমের অনুভূতি। আমরা ইচ্ছামতি ব্রিজ ক্রস করে আর কিছু দূর গিয়েই চলে এলাম আমাদের সেই 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 বাগান বাড়িতে। যেই বাগান বাড়িটাকে আরও সুন্দর করে তুলেছে আমাদের এই ফুলের গাছগুলো। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এসেই ড্রেস চেঞ্জ করে প্রথমে যে কাজটা করলাম ইনুকে খাইয়ে নিলাম। তারপরে আব্বা আম্মাকেও বললাম খেয়ে নিতে। সবশেষে আমি আর জামান বসবো খেতে। আজকে রান্নায় ছিল আমার হাতের আমোদিয়া মাছ দিয়ে, শিম দিয়ে, পুঁই শাকের মেচুলি দিয়ে রান্না, খুব সুন্দর লাগে। তারপরে ছিল বেগুন বড়ি মটরশুঁটি দিয়ে একটা মাছ। খাওয়া দাওয়া করে একটুখানি রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম একদম গ্রাম বাংলায় সেই হাটটা দেখতে। যেই হাটটা আমার তো সবসময় খুব ভালো লাগে, বাট ওই যে সবসময় হয়ে ওঠে